এক মাস রোজার পর ঈদের খুশি যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের পরিবারে বাবা মা এবং বয়োবৃদ্ধ যারা আছেন, অর্থাৎ আমাদের দাদা দাদি, নানা নানি, এদের অধিকাংশই দেখা যায় ক্রনিক ডিজিজে ভোগেন, অর্থাৎ তাদের বেশিরভাগেরই হাই প্রেশার, ডায়াবেটিসের সমস্যা, পাশাপাশি অনেকের হৃদরোগ এবং কিডনি রোগেও আক্রান্ত হয়ে থাকেন। এক মাস নিয়ন্ত্রিত জীবনযাপনের পর যখন হঠাৎ করেই অতিরিক্ত তেল, চর্বি এবং মশলাদার খাবার তারা গ্রহণ করেন, অথবা একসাথে অনেকটুকু পরিমাণ রেড মিট তারা গ্রহণ করেন, তখন দেখা যায় হঠাৎ করেই তাদের প্রেশারটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। সবচেয়ে কমন যে সিনারিওটা আমরা পাই সেটা হচ্ছে তাদের বুকে ব্যথা হয় এবং বুকে চাপ দেয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা এই বুকের ব্যথাটাকে আমলেই নেন না। আমরাও অবহেলা করি। আমরা মনে করি অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে সামান্য গ্যাসের ব্যথা হচ্ছে। সত্য হচ্ছে এটা গ্যাসের ব্যথা হওয়ার চাইতে হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি সেরকমটাই হয়, তাহলে এই ঈদ আমাদের জন্যে বিষাদ হয়ে দাঁড়াতে পারে। ঈদের মতো এই খুশির দিনে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলতে পারি। তাই বুকের ব্যথাকে সামান্য গ্যাসের ব্যথা মনে করে একেবারেই অবহেলা করা যাবে না। পাশাপাশি অতিরিক্ত তেল, চর্বি, মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। যদি একান্তই পারা না যায়, তাহলে অনেক কম পরিমাণে খেতে হবে। খাবারের সাথে অনেক বেশি সালাদ এবং কিছুটা টক দই রাখা যেতেই পারে। ঈদ যেমন আমাদের পরিবারে খুশির বার্তা বয়ে নিয়ে আসবে, আমাদের আশেপাশে প্রতিবেশী এবং আমাদের নিকট আত্মীয় যাদের ঘরে এখনও ঈদের বাজারটুকুও হয়নি এবং যারা লজ্জায় আমাদের কাছে চাইতেও পারছেন না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। পৃথিবীর অনেক দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া সহ অনেক দেশেই মুসলমানরা মানবেতর জীবনযাপন করছে। একসময় যাদের সব কিছু ছিল, এখন তাদের কিছুই নেই। সামান্য মাথা গোজার ঠাঁইটুকুও তাদের নেই। তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছে, বেসিক চিকিৎসাটুকুও তারা পাচ্ছে না। হাসপাতালগুলোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা তাদের শৈশবকে হারিয়ে ফেলেছে। তারা হাসতে ভুলে গেছে। যে সময়টা তাদের হেসে খেলে বেড়ানোর কথা, সেই সময়টা তারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। ক্ষুধার যন্ত্রণায় তারা রুটির সাথে ঘাস মিশিয়ে খাচ্ছে। পৃথিবীতে ক্ষুধার কষ্টের চেয়ে বড় আর কোনো কষ্ট হয় না। এই ছোট ছোট বাচ্চাদের জন্য হয়তো বেহেশত থেকে মান্না সালো আসবে না, কিন্তু তাদের এক বেলার অন্তত একজনের জন্য আমরা সামান্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করতে পারি। একটা চিকেন লেগ পিস পেলে বাচ্চারা কত খুশি হয়, আমরা তো সেটা ঘরেই দেখতে পাই। আমরা তো তাদের জন্য ঈদের দিনে একটা লেগ পিস উপহার হিসেবে পাঠাতেই পারি। আমরা হয়তো অনেক বেশি কিছু করতে পারবো না, কিন্তু অন্তত একজনের এক বেলার ভালো একটু খাবারের ব্যবস্থা তো করে দিতে পারবো। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন সংস্থা সেই সব দেশগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের খাবারের ব্যবস্থা করছে, তাদের শীতের পোশাকের ব্যবস্থা করছে, তাদের জন্য বসবাসের তাঁবুটুকু করে দিচ্ছে। একেবারেই না পারার মতো বেসিক চিকিৎসাটুকু দেওয়ার চেষ্টা করছে। আমাদের সামান্য ডোনেশন দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। তাদের ক্ষুধার যন্ত্রণা কিছুটা হলেও কমাতে পারি। ডোনেট দেম, ইউর ডোনেশন ইজ দেয়ার লাইফলাইন। আমরা এটাকে ডোনেশন হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবেও দেখতে পারি। আমরা আমাদের সামান্য অর্থটুকু দিয়ে তাদের হাসিটুকু কিনে নিচ্ছি, তাদের কষ্ট দূর করে দিচ্ছি, ব্যথিত হৃদয়ের ব্যথা লাঘব করার চেষ্টা করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের এবং আপনাদের ভালো কাজগুলোকে কবুল করুন। এই পৃথিবীটা আবার সুস্থ হয়ে উঠুক। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে হাসি ফিরে আসুক, তাদের হারানো শৈশবগুলো ফিরে আসুক। এত ছোট বয়সে তারা যে ট্রমাটুকু বয়ে বেড়াচ্ছে, সেটা অতি দ্রুত কাটিয়ে উঠুক।
এই পৃথিবী সকলের বাসযোগ্য হোক। ঈদ মোবারক।